এখানে আরে কি করছিস এখন? দেখুন দেখুন মার্কাটারি, এটা ভদ্রলোকেদের বাড়ি, এখানে গেস্টদের সঙ্গে এরকম ব্যবহার করা হয়? আমার গলা ধরে বার করে দিচ্ছিল। কি ব্যাপারটা কি তোমাদের? বাড়ির গেস্টের সাথে এভাবে ব্যবহার করছো? গেস্ট? কে গেস্ট? আপনি ছোট লোকটাকে আপনার অতিথি বলেন? হ্যাঁ বলছি, তোমার ওর সাথে সম্পর্ক খারাপ মানে পৃথিবী শুদ্ধ সবার সম্পর্ক খারাপ তা তো হতে পারে না। কিন্তু সিধুকে আপনি এই বাড়িতে ডাকতে পারেন না। 100 বার পারি, আর তাই জন্যই ডেকেছে। সিধু এখন এখান থেকে কোথাও যাবে না, কারণ ওর সাথে আমার কথা আছে। সিধুর মতো একজন শয়তান অপরাধীর সাথে আপনার কি কথা থাকতে পারে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ আছে। আর তুমি এত কথা কেন বলছো পুতুল? হ্যাঁ, আমি কি করব না করব সেই কৈফিয়ত কি আমি তোমায় দেব নাকি? দেখো, একটা কথা পরিষ্কার করে জেনে নাও, আমি তোমাকে এই বাড়ির কেউ মনে করি না। তাই তোমার পছন্দ অপছন্দের কোনো দাম আমার কাছে নেই। তাছাড়া আমাদের তো এই গ্রামেই ব্যবসা করে খেতে হয়, আর সিধু হচ্ছে ব্যবসায়ী সমিতির মাথা। তা গ্রামের ব্যবসায়ীর বাড়িতে ব্যবসায়ী সমিতির মাথা আসবে, সেটাই তো স্বাভাবিক। এ নিয়ে তো কথা বলার কি আছে? হ্যাঁ, একদমই তাই। বাদ দাও তো। সিধু, তুমি বসো। আর এই যে চাপা, দাঁড়িয়ে আছো কেন? একটু জল নিয়ে আসো। বসো না, শোন, হ্যাঁ তুই এখন যা, আমি মার্গারি মিটিংটা সেরে দেবো, ঠেকে গেছি। ঠিক আছে গুরু। এতদিন আমার শুধু সন্দেহ ছিল, আজ আপনারা প্রমাণ করে দিলেন যে আমার ষাঁড়ের গাড়ি লুটের পিছনে আপনারাও ছিলেন, আর এটাই সত্যি। পুতুল, একদম গলা নামিয়ে কথা বলবেন। আপনি যেমন আমাকে এই বাড়ির কেউ মনে করেন না, আমিও কিন্তু আপনাকে আমার আপনজন মনে করি না যে আপনি আমার সাথে এভাবে উঁচু আওয়াজে কথা বলবেন। কথাটা মনে রাখবেন কিন্তু। আর এই যে সিধু, মাথার উপর নতুন কেউ হাত রেখেছে বলে ভাবিস না যে তুই আবার আমার ক্ষতি করতে পারবি। তোর দিক থেকে আমি যদি একটাও বেচাল দেখেছি না, আমার বা আমার স্বামীর ক্ষতি তুই যদি